প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম থেকে আরো 105 কিলোমিটার ভেতরে খাগড়াছড়ির তবলছড়ির এই গহীনে গভীর রাতে এত হাজারো মানুষের উপস্থিতিতে বিশ্বাস করেন আমার মাঝে যে ভয়টুকুন ছিল, যে ক্লান্তিটুকু ছিল, ভয় আল্লাহ দূর করে দিয়েছে, ক্লান্তিও আল্লাহ দূর করে দিয়েছে। আপনাদের এতগুলো মানুষকে এই পাহাড়ি জমিনের এই ভূখণ্ডের মাঝে একসাথে বসে থাকতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জনপদ, এই মানুষ, এই মাটিকে আল্লাহ তাআলা যেন তার দ্বীনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মাঝে ঈমানদারের কিছু চমৎকার গুণাবলী সম্পর্কে কথা বললেন। আমরা যেহেতু নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি, ঈমানদারের গুণাবলী কি হতে পারে কোরআনুল কারীম থেকে আমরা আল্লাহর ভাষায় কিছু কথা আজকে শুনে নেব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি লক্ষ্য করবেন এমন হাজারো মানুষ আছে যারা মসজিদে যখন যায় কিংবা মাহফিলে যখন যায়, জবানকে কাজে লাগিয়ে পুরা মাহফিলে একবারও আল্লাহর নাম নেয় না, একবার সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, চুপচাপ বসে থাকে, জবানকে কাজে লাগায় না আল্লাহর জন্য। এই মানুষকে যদি আপনি 200 টাকা দেন আর 1 কাপ চা দেন, 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায়া সারাদিন স্লোগান দিতে পারে, আছে না নাই? অথচ যখন মাহফিলে আসে, মসজিদে যায়, একটাবারও আল্লাহর নাম নেয় না। ও মুসলমান, আমি জানতে চাই আমার যে কথা বলার শক্তি এটা দিয়েছে কি আমার নেতা নাকি আল্লাহ? তাইলে যেই আল্লাহ আমার কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শুনে নাও, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম অবশ্যই দুনিয়াতে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে দুনিয়াতে তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানদার সফল। আল্লাহর ভাষায় সফলতা কাকে বলে দেখে নেন। সফল কারা যদি আপনি আল্লাহর কাছে জানতে চান, দুনিয়াতে তো নানান ধরনের মানুষ রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ, অসহায় মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, ক্ষমতাহীন, ক্ষমতাধর, ক্ষমতা ছাড়া, দুনিয়াতে সাদা কালো নানান ধরনের মানুষ রয়েছে। আপনি যদি আল্লাহর কাছে জানতে চান আল্লাহ, তাহলে সফলকে ধনী নাকি গরিব, সফলকে ক্ষমতাধর নাকি ক্ষমতা হারিয়েছে যে সে, আল্লাহ বলবে বান্দা, দুনিয়াতে সফলতা টাকা পয়সা ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়, দুনিয়াতে সফলতা সম্পৃক্ত হচ্ছে ঈমানের সাথে। কিসের সাথে? জোরে কোন কিসের সাথে? এজন্য আল্লাহ বললেন, বান্দা কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল হয়ে গেছে। দুনিয়াতে যারা কালিমা পড়ে নিয়েছে, ঈমান যারা এনে ফেলেছে, তারা সফল হয়ে গিয়েছে। অথচ ঈমানদার যে সফল হয়েছে, এই আয়াতটা কিন্তু আল্লাহ তাআলা আজকে নাজিল করে নাই। আমার ভাইরা, কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে। ১৫০০ বছর পূর্বে সূরাতুল মুমিনুন যেটা আমি তেলাওয়াত করলাম, এই সূরাটা নাজিল হয়েছে মূলত মক্কায়। রাসূলুল্লাহর জীবনটা 2 ভাগ ছিল।
একটা ভাগ কেটেছে মক্কায়, আরেকটা ভাগ কেটেছে কোথায়? জোরে কম। একটা ভাগ মক্কায়, আরেকটা ভাগ মদিনায়। প্রথম ভাগ কোথায়? মক্কায়। দ্বিতীয় ভাগ কোথায়? এবার আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব, যদি জানা থাকে জবাব দিবেন। রাসূলের জীবনের দুর্বিষহ কষ্ট এবং যন্ত্রণার সময় কেটেছে মদিনায় নাকি মক্কায়? কোথায়? কাফের শক্তির জুলুম অত্যাচার সব চাইতে বেশি সহ্য করতে হয়েছে মক্কায়। মক্কায় আল্লাহর হাবিব প্রথম দিকে দিনে দাওয়াতও পেনে দিতে পারতেন না, নামাজও সবার সামনে পড়তে পারতেন না। প্রথম 3 বছর দিনে দাওয়াত দিতে হয়েছে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। এরপরে আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর সময় কাফেররা উটের পচা নাড়ি ভরিয়ে এনে রাসূলুল্লাহর গায়ের উপরে দিয়ে দিত। সেজদার মধ্যে যখন রাসূল চলে যেতেন, এমন সময় গিয়েছে রাসূলের গায়ের উপরে উটের বিরাট নাড়ি ভরি চাপিয়ে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ ভারে আর সেজদা থেকে উঠতে পারছিলেন না। সাহাবায়ে কেরামের উপরে চরম নির্যাতন করা হচ্ছিল মক্কার যুগে। একদিকে বেলালের গলায় রশি বেঁধে টানতে টানতে বেলালকে মরুভূমির মধ্যে ঘোরানো হচ্ছে পাগলের মতো। বেলালের গায়ের গোশত চামড়াগুলো খসে যাচ্ছে। বেলাল এক আল্লাহর জিকির করতো। বেলাল শুধু বলতো আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারবো না। এটুকু কথা বলার অপরাধে বেলালের এই পবিত্র জিহবার মধ্যে বেলালের মালিক উমাইয়া লোহার আংটা গরম করে ঢুকিয়ে দিয়েছিল। জিহবা ফুটো করে ফেলেছিল, জিহবা কেটে ফেলেছিল, ফুটো করে ফেলেছিল। ও ভাই আমার, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমার কথার জবাব দিচ্ছেন। কথা বলার জন্য যে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে জিহবা। আপনার জিহবাটা যদি আপনি কোনোদিন টান দিয়া ধরে রাখেন, জিহবাটা টান দিয়া ধরে রাখার পরে দেখবেন আর কোনো কথা বলতে পারছেন না, তার মানে যার জিহবায় সমস্যা তার কথার মধ্যেও সমস্যা আছে না নাই? বেলালের জিহবার মধ্যে লোহার আংটা গরম করে জিহবাটা ফুটো করে ফেলে দেওয়া হলো। অপরাধ হচ্ছে একটাই, বেলাল দুনিয়ার কাউকে রব হিসাবে মানে না, বেলাল একজনকে রব হিসাবে মানে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? বেলালকে যত মারা হয়, যত অত্যাচার করা হয়, বেলাল বলে আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের অত্যাচার করো আর যাই করো না করো, আমারে যদি মেরেও ফেলো, দুনিয়ার কাউকে আমি আর আল্লাহর সাথে শিরিক করব না। এমনকি বেলালকে মারতে মারতে এমন অবস্থা হতো, মরুভূমির মধ্যে টানতে টানতে বেলালের শরীর থেকে এত প্রচন্ড রক্ত বের হয়ে যেত। অতিরিক্ত রক্তক্ষরণ হলে মানুষ তখন অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। বেলাল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। আবার যখন হুঁশ ফিরত, তখন উমাইয়া তার কান বেলালের মুখের কাছে নিয়ে বলতো, বেলাল একবার তুই বল, তুই আল্লাহকে নয় লাত মানাত উজ্জাত সহকারে আমাদের দেবদেবীর পূজা করবি। বেলাল তখন অজ্ঞান হওয়া থেকে যেই না মাত্র বেলালের জ্ঞান ফিরত, বেলাল কোনো কথা বলতো না। অজ্ঞান হওয়ার পরে বেলাল সবার আগে যেটা বলতো সেটা হচ্ছে আহাদ। কি বলতো? কোরআনে আহাদ শব্দটা কি আছে না নাই? কথা কয় না। কোথায় আছে? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী কাফেররা জানতে চায় আমার সম্পর্কে, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আমার ভাইরা চিৎকার দিয়ে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আর জোরে। তাইলে বেলাল এক আল্লাহর গোলামি করার জন্য তার জিহবা হারিয়ে ফেললো, জিহবার মধ্যে রড ঢুকায়া জিহবাটারে ফোঁটা করে ফেললো। এই জন্য মদিনার যুগে বেলাল যখন মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন হওয়ার পরে বেলাল আজানটা যখন দিত, আজানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গার মাঝে বেলাল আশহাদু বলতে পারতো না, বেলাল বলে ফেলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
তার কারণ আরবি হরফের মাঝে শিন উচ্চারণ করতে গেলে বাতাসকে আটকে ধরা লাগে জিহ্বা দিয়ে। শিন আসহাদু, এই আওয়াজটাকে আটকে রাখা লাগে জিহ্বা দিয়ে। কিন্তু বেলালের যে জিহ্বা ফুটা, বাতাস তো আটকে যায় না, বাতাস বের হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের চাইতে ভালো কণ্ঠস্বর, বেলালের চাইতে ভালো আওয়াজ তো আমাদের মধ্যে অনেকের আছে, মসজিদ নববীর মুয়াজ্জিন হিসাবে আপনি অন্য কাউকে নিয়োগ দিয়ে দেন। কিন্তু আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, কোনোদিন না, আমি নবী যতদিন পর্যন্ত মদিনার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন থাকবে। আল্লাহু আকবার। কারণ বেলাল যে আমার মসজিদের মুয়াজ্জিন থাকবে, এটা শুধু আমি নবী চাই না, এটা স্বয়ং যিনি চায় তিনি কে? আমার ভাইরা, আল্লাহর দিন গ্রহণের কারণে জিহ্বা হারিয়ে যায়, জিহ্বা কেটে ফেলা হয়, অঙ্গহানি করা হয়, মেরে ফেলা হয়। এমন ইতিহাস শুধু কিন্তু সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, বর্তমান পৃথিবীর নানান প্রান্তে আল্লাহর দিনের সঙ্গে যারা টিকে থাকতে চায় তাদের উপরেও জুলুম অত্যাচার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 6 বছর আগের ঘটনা। আমি গেলাম ইন্ডিয়ার পশ্চিম মেদিনীপুরে, ছিল আমার মাহফিল। পশ্চিম মেদিনীপুর কলকাতা এয়ারপোর্ট থেকে আরো 150 কিলোমিটার দূরে। মাহফিল শেষ হলো, বিরাট মাহফিল, 50,000 মানুষের আয়োজন। 2019-এর পরে আর ইন্ডিয়াতে আমি আর যাওয়া হয় নাই, আমি যাইও নাই। এখনো অনেক দাওয়াত আসে, বাট যাই না আমরা। বিভিন্ন সিচুয়েশন জটিল হয়ে গেছে আমাদের জন্য। ওই মাহফিলের পরে কিছু ভাই আমার সাথে দেখা করতে আসলো, সালাম দিচ্ছে, মুসাফা করছি, মোয়ানাকা করছি, দেখা করছি, দোয়া করছি, বিদায় দিচ্ছি। এমন সময় এক ব্যক্তি আসলো, আমি আগে তাকে সালাম দিয়ে দিলাম, কিন্তু অবাক করা বিষয়, ওই ব্যক্তি, আগত ব্যক্তি আমার সালামের জবাবটা নিল না। আমি ভাবলাম হয়তো শুনতে পায় নাই, আরেকবার দেই। আমি আবার সালাম দিলাম তাকে, জবাব নিল না। এবার আমি একটু আনইজি ফিল করলাম যে বিষয়টা কি। আমি সালাম দিলাম, জবাব নিল না, আমার সাথে কি কোনো শত্রুতা নাই? এবার আমি বললাম, ভাই সমস্যা নাকি কোনো? সালামের জবাব কেন নিলেন না? ওই ব্যক্তি আমার কথা শোনা মাত্রই আর ফিরতি কোনো কথা বলতে পারলো না। হঠাৎ করে চোখটা বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কাঁদে কেন লোকটা? পাশ থেকে আরেকজন বলল, হুজুর, আমাদের এই ভাইটি মুসলিম। মুসলিম মানে হচ্ছে তার পূর্বের ধর্ম ইসলাম ছিল না, অন্য কোন ধর্ম থেকে যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম বলা হলো, হুজুর, আমাদের এই ভাইটা মুসলিম, ইসলাম গ্রহণ করেছে আজ থেকে 4 মাস আগে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, খুশির খবর, কথা বলে না কেন আমার সাথে? বলে, হুজুর, তার বাড়ি হচ্ছে গুজরাট। গুজরাটে সে একটি মুদিখানায় কাজ করত, একটি দোকান পরিচালনা করত। আল্লাহর দিনে দাওয়াত পেয়েছে, হেদায়েতের পথে চলে এসেছে, এরপরে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের পরে তার বাসায় গরুর গোশত পাওয়া গেছে, এমন একটা ভুয়া মিথ্যা আওয়াজ তুলে পার্শ্ববর্তী উগ্রবাদী কিছু হিন্দুরা তার বাসায় আক্রমণ করেছে। আক্রমণ করে তারা ধরে নিয়ে আসছে বাজারের মধ্যে। তুই মুসলমান হইছস? বলে, জি। তুই গরুর গোশত খেয়েছিস? বলে, না, যদিও ইসলাম এটাকে হালাল করেছে, তবে এখনো পর্যন্ত সত্য কথা হচ্ছে আমি গরুর গোশত খাই নাই। আমার ভাড়া ভালো করে বুঝবেন, ইসলামে গরুর গোশত খাওয়া জায়েজ, তবে ফরজ না। এই জন্য যার অ্যালার্জি আছে সে যদি গরুর গোশত না খায় তাইলে সে মুসলমান থাকবে না। বিষয়টা কেমন? তার মানে গরুর গোশত খাওয়া জায়েজ, ফরজ তো না। তিনি বললেন, ভাই, আমি গরুর গোশত খাই নাই। এরপরেও তারা বলল, না, তোর ঘরে গরুর গোশত পাওয়া গেছে।
এই মিথ্যা আওয়াজ তুলে ওই মুশরিকিন হিন্দুস্তানের লোকেরা বাজারের মধ্যে দাঁড়িয়ে তাকে উপর্যুপরি মার শুরু করলো। মারতে মারতে মাটির মধ্যে ফেলে দিল, জিহ্বাটা টান দিয়ে বের করলো। জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার প্রথম 4 ইঞ্চি কেটে ফেললো। আমি অবাক হয়ে গেলাম। ওই লোকটা যখন আমার সামনে হা করলো, আমি চোখটা বন্ধ করে নিলাম, কারণ এই বিভৎস দৃশ্য চোখে দেখে সহ্য করার মতো নয়। একজন মানুষের জিহ্বার 4 ইঞ্চি কাটা, 4 ইঞ্চি নাই। অপরাধ কি? তাদের কাছে অপরাধ হচ্ছে গরুর গোশত খেয়েছে। ধরেও নিলাম ওই লোকটা যদি গরুর গোশত খায়ও, গরুর গোশত খাওয়ার অপরাধে দুনিয়ার কোন জায়গায় কোন মানুষের জিহ্বা কেটে ফেলা লাগবে এমন কোন আইন কি আছে? কথা হয় না। বাংলাদেশে আমাদের পাশে আমাদের হিন্দু ভাইরা আছে না নাই? আমরা অনেক কিছু খাই না যেটা তারা খায়, আছে না নাই? যেমন হ্যাঁ, শুকর তারা তো খায়। বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা শুকর খায়, আমরা মুসলমানেরা শুকর খাওয়ার অপরাধে কোনোদিন কোন হিন্দুর জিহ্বা কেটেছি? কাটবো? অসম্ভব। এটা আমার ইসলাম আমারে শিখায় নাই। আমার ইসলাম আমারে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। তোমার ধর্ম পালনে আমি তোমারে কোনো বাধা দিব না, আবার আমার ধর্ম পালনেও তুমি আমারে কোনো বাধা দিবা না। ঠিক না ব্যাঠিক? এই জন্য মূল কথা হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা শুকর খাবে, আমাদের আপত্তি নাই। বাংলাদেশের হিন্দুরা মন্দিরে 10টার জায়গায় 100 মূর্তি বানায় পূজা করবে। 12 মাসে 13 পূজার জায়গায় 10টা পূজা, 50টা পূজা তারা বেশি করবে, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা মন্দিরে যত খুশি মূর্তি বানায় আর পূজা করবে, হিন্দুরা যত খুশি শুকর খাবে, আমরা তাদেরকে যেমন কোনো বাধা দিব না। একইভাবে মুসলমান ভারতের বুকে মসজিদে আযান দিবে, নামাজ পড়বে এবং কোরবানির সময় গরু জবাই করবে, ভারতের হিন্দুরাও বাধা দিতে পারবে না। আমরা করি না, তার কারণ ইসলাম আমার এটা শেখায় নাই। বরং ভারত, ওই ভারতের দিকে তাকান, যারা মুখে মুখে শান্তির আর সাম্প্রদায়িকতার কথা বলে, অথচ এই ভারত দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরধর্মের উপরে জুলুম নির্যাতন করে। ভারতের বুকে মুসলমানদের উপরে এত বেশি জুলুম অত্যাচার হয়, যত বেশি এখনো দুনিয়ার অন্য অনেক জায়গায় হয় না। 92 সালে তারা প্রথম মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিল। তার প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দির আমরা ভাঙ্গি নাই। সপ্তাহ 2 আগে ভারতে 200 বছরের পুরনো একটা মসজিদ ছিল, ওই মসজিদটাও বর্তমান নরেন্দ্র মোদীর সরকার ভেঙে চুরমাচুর করে দিল। তার প্রতিবাদে বাংলাদেশে কোনো মন্দির আমরা ভাঙি নাই। তার কারণ হচ্ছে, ওরা ওইখানে আমার মসজিদ ভাঙলে আমরা এখানে তাদের মন্দিরে ভাঙবো, এটা ইসলাম আমারে শেখায় নাই। আমি আমার ধর্মকে অনুসরণ করি, আমি আমার ধর্মকে লালন করি, পালন করি। আমি বিশ্বাস করি বাংলাদেশের 92% মুসলমান যদি ভারতের উগ্রপন্থী হিন্দুদের মতো উগ্রপন্থার সন্ত্রাসবাদকে কায়েম করতে চাইতো, তাইলে স্বাধীনতার 54 বছর লাগতো না, মাত্র 2 দিন সময়ের মধ্যে বাংলাদেশ থেকে আমরা হিন্দু বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা না করার প্রমাণ, আমরা যে করি নাই এটাই তো প্রমাণ করে আমাদের চাইতে উত্তম মানুষ আর দুনিয়াতে নাই। হিন্দু ভাই পাশে, খ্রিস্টান ভাই পাশে, বৌদ্ধ ভাই পাশে, চাকমা বার্মা সবাইকে নিয়ে আমরা বসবাস করতে পারি। তাহলে আমাদের দেশের মতো শান্তির দেশ আর পৃথিবীতে আছে নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা তারা মাঝে মাঝে আমাদের ভয় দেখায়। এরা আমার মসজিদ ভাঙ্গে, এরা আমার মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে। বাংলাদেশ থেকে যখন আমরা তার প্রতিবাদ জানাই, তখন এরা আমাদেরকে আবার ধমক দেয়, এই বাংলাদেশ চুপচাপ থাকবা, বেশি কথা বলবা না, কারণ বেশি কথা যদি বলো তোমার পিয়াজ দিমু বন্ধ কইরা। আছে না নাই? এরা ভয় দেখায় আমাদেরকে। আসলে আমাদের সম্পর্ক তো এত খারাপ হওয়ার কথা না, কারণ তারা তো আমাদের প্রতিবেশী। ভারত আমাদের কি? কথা কয় না, ভারত আমাদের কি? প্রতিবেশী, সীমানার কাছাকাছি।
আমার বিপদে আমার প্রতিবেশী আগাবে, প্রতিবেশীর বিপদে আমি আগাবো। আমার ঘরে অনেক সময় দেখা যায় পাশাপাশি দুইটা ঘর। আমার ঘরে হঠাৎ করে দুপুরবেলায় মরিচ শেষ হয়ে গেছে, বাজার থেকে মরিচ এনে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে মরিচ 10টা নিয়ে আসলাম, আবার আমি যখন মরিচ কিনলাম তার মরিচ ফিরিয়ে দিলাম। এমন সম্পর্ক আমাদের মাঝে আছে না নাই? তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হওয়া ছিল এমন, তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াবো, আমার বিপদে তুমি আমার পাশে দাঁড়াবা। আমি তোমাকে আমার বন্ধু হিসাবে চাই, প্রতিবেশী হিসাবে চাই। কিন্তু ওরা আমাদেরকে প্রতিবেশীর নজরে দেখে না, ওরা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণও করে না, ওরা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়। ওরা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়। অথচ বাংলাদেশে আমি বিশ্বাস করি 5ই আগস্টের পর স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে, একই সাথে বাংলাদেশের আকাশ থেকে দিল্লির কালো ছায়ার বিদায় হয়ে গেছে। আগামীর বাংলাদেশের মুসলমান রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে যাবে, অভ্যন্তরীণ সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষ আগামীতে একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ আমার বাংলাদেশের 20 কোটি মানুষ যদি একত্রিত হয়ে যায়, দুনিয়ার কোনো পরাশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে? কারণ আমরা সেই মুসলমান, যে মুসলমান দুনিয়ার কোনো পরাশক্তিকে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি না, আমাদেরকে তারা ভয় দেখায়। অস্ত্র আছে, শস্ত্র আছে, গোলা আছে, বারুদ আছে, আমার বিরাট সৈন্যবাহিনী আছে, আমার কাছে পারমাণবিক বোম আছে, আমার কাছে খাবার দাবার আছে, আমি চাইলে তোমার খাবার দাবার বন্ধ করে দিতে পারি। এই নিউজ তারা আমাকে দেখায়, তবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রিজিকের মালিক নরেন্দ্র মোদী না, রিজিকের মালিক আল্লাহ। কথা কি ঠিক না ব্যাঠিক? দুনিয়ার মানচিত্রে ভারত বলতে কোনো দেশ যদি নাও থাকে, আমার আল্লাহকে আমারে না খাওয়ায় মারবে? তাহলে আপনি ভয় পান কেন? আপনি তাকে ভয় পান কেন? আপনার ভয়ের কারণেই তারা আপনার মাথার উপরে চেপে বসতে চায়। তবে আপনি যদি ভয় না পান, কিছুই হবে না। মুসলমান তো ভয় করবে একমাত্র একজনকেই। আপনারা বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, মোতার প্রান্তরের দিকে তাকান। আমি যে বললাম মুসলমান কোন পরাশক্তিকে বিশ্বাস করে না, তার প্রমাণ নিয়ে নেন। মোতার প্রান্তরে সাহাবায়ে কেরামের সঙ্গে তৎকালীন পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার রোমানদের যুদ্ধ হবে। একদিকে রয়েছে 2 লক্ষ খ্রিস্টান, আরেকদিকে মুসলমানদের পক্ষ থেকে রয়েছে মাত্র 3000 মুসলিম মুজাহিদ। সুবহানাল্লাহ কয় না? অবাক করা বিষয়, দুনিয়াতে এমন কোন ইতিহাস নাই। একদিকে 3000 মুসলিম মুজাহিদ, আরেকদিকে 2 লক্ষ খ্রিস্টান। 2 লক্ষ খ্রিস্টানের সাথে 3000 মুসলমানের যুদ্ধ হবে। বিরাট সৈন্যবাহিনীর মোকাবেলায় গুটি কয়েক মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে 2 লক্ষ খ্রিস্টানদের বিজয় দিলেন না, বিজয় দিলেন মাত্র 3000 মুসলিম মুজাহিদদের। আরো জোরে কন। ইতিহাস বলছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেদিন জিহাদের ময়দানে 1টা 2টা না, 9টি তলোয়ার তার ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছিল। এবং খালিদ বিন ওয়ালিদ যে দিক দিয়ে যাচ্ছিল, সেদিক দিয়ে শুধু খ্রিস্টানদের, তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের কাটা মাথাগুলো নিচের দিকে পড়তেছিল। কাউকে তারা ভয় করে নাই, যার প্রেক্ষিতে মাত্র 3000 মুসলমান বিপরীতে 2 লক্ষ রোমানদেরকে তছনছ করে দিয়েছে। আজ এই ইতিহাস আমার যুব সমাজ জানে না। আজ মুসলিমদের ইতিহাস আমরা ভুলে গিয়েছি। অমুসলমান আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা কোনো ছাগলের জাত কিংবা ভেড়ার জাত নই, আমরা হচ্ছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সিংহের জাত। আমরা আমির হামজার উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি। দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা গুনি না, গোনার টাইম নাই। মুসলমান যদি আবারও 1500 বছর পূর্বের সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান নিয়ে ময়দানে নামতে পারে, দুনিয়ার কোন পরাশক্তি মুসলমানের মাথার উপরে বসতে পারবে না।
আমার ভাইরা, সেজন্য দরকার হচ্ছে বেলালের মতো ঈমান। অত্যাচার হবে, নির্যাতন হবে, একজন ঈমানদার তার ঈমানের জায়গা থেকে সরে যাবে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমানদার তারা সফল হয়ে গিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই আয়াতগুলো নাজিল হয়েছিল এমন এক সময় যখন একদিকে রাসূলুল্লাহর শরীরের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়া হচ্ছিল, একদিকে বেলালকে মরুভূমির মধ্যে মারতে মারতে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল। সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহাল বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে শহীদ করে ফেলা হচ্ছিল। খাব্বাব খুবাইবকে মারা হচ্ছিল। সাহাবায়ে কেরামকে প্রচন্ড ভাবে মারা হচ্ছে। এমন কঠিন সময় আল্লাহ বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা মন খারাপ করো না, কারণ আমি আল্লাহ সাক্ষ্য দিলাম দুনিয়াতে যারা ঈমানদার তারাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বুঝেন বিষয়টা, সিচুয়েশনটা বুঝেন। একদিকে সাহাবায়ে কেরাম মার খায়, অত্যাচারিত হয়, রক্ত ঝরায়, আল্লাহ তাআলা এর মধ্যে বললেন ঈমানদার, আমি আল্লাহ বললাম তুমি সফল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? মার খেতে খেতে তো দেয়ালে পিঠ থেকে গেল, কোনোভাবে বাঁচতে পারছি না। আমার আল্লাহ বলছে, বান্দা ভয় পেও না, আমি আল্লাহ বললাম তোমরা সফল। কারণ দুনিয়ার সফলতা ঈমানদারের সাথে, দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিকদেরকে সফল হতে দেয় না। আমার ভাইরা, যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, মানি আতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। দুনিয়ার কেউ যদি ক্ষমতায় যাওয়াটা কিংবা ক্ষমতায় টিকে থাকতে পারাটার সফলতা মনে করে, তাহলে সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ দুনিয়াতে ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাশীল তো কেউ নাই। এখন আমি আপনার কাছে জানতে চাই ভাই, আমার ভাইয়েরা জবাবটা দিবেন, দুনিয়ার সফল মানুষদের কাতারে ফেরাউন কি আছে? কথা কয় না। ফেরাউন কি আপন কেউ নাকি? নাম নিতে কি খারাপ লাগে নাকি? তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, দুনিয়াতে বর্তমানে যদি সফল মানুষের একটা তালিকা করা হয়, ওই সফল মানুষের তালিকায় কি ফেরাউন আছে? নমরুদ আছে? ওমর ফারুক বললেন, মানে তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। কেউ যদি অধিক টাকা পয়সা কামানোটাকে সফলতা মনে করে, তাহলে সে যেন একবার কারুনের দিকে তাকায়। কারণ দুনিয়াতে কারুনের চাইতে অধিক সম্পদশালী বর্তমানে ইলন মাস্ক, বিল গেটস কেউ নাই। কারুনের সম্পদের বিষয়ে আল্লাহ বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের যেই ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। যে ব্যাংকগুলা ছিল, ওই ব্যাংকের চাবি বহন করার জন্য যদি 70টা উট লাগে, একটা উট কত শত কেজি টানতে পারে? তাইলে আপনি চিন্তা করেন কারুনের ধনভাণ্ডার কত ছিল। এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছে। আবার আল্লাহ তাআলা কারুনকে গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। তাহলে জবাব দেন, কারুন কি সফল না ব্যর্থ? জোরে কন। ফেরাউন? আরো জোরে। এবার আল্লাহর হাবিব ওমর ফারুক 3 নম্বরে বললেন, মানে তাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব। উচ্চ বংশ নিয়ে কেউ যদি গৌরব করে, আমি চৌধুরী বংশ, খান বংশ, অমুক বংশ, তমুক বংশ, অনেকের মধ্যে বংশের গৌরব আছে না নাই? কেউ যদি উচ্চ বংশ নিয়ে গৌরব করে, রাসূল বললেন সে যেন আবুল আহাবের দিকে তাকায়। কারণ আমি নবীর বংশ যা, আবুল আহাবের বংশ তা। আবুল আহাব কি সফল না ব্যর্থ? কোরআনে আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাইলে আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার পরেও ফেরাউন সফল নয়। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও কারুন সফল নয়। দুনিয়াতে রাসূলুল্লাহর বংশ কুরাইশে জন্মগ্রহণ করার পরেও আবুল আহাব সফল নয়। আমি এবার আপনাদের কাছে আরেকটা নাম বলবো, ওই নামটা বলার পরে আপনারা
ওই নামটা শোনার পরে কি মনে করেন? সফল মনে করেন নাকি ব্যর্থ মনে করেন? জবাবটা আপনারা দিবেন। আমি শুধু নামটা বলবো, পারবেন? পারবেন কি? নামটা বলি, বেলাল। আয় হায়, যারা কথা বলে না তাদের কাছে কি বেলাল ব্যর্থ? আবার বললাম বেলাল। আমার ভাইরা জবাব দিবেন এবার কি জন্য তারে সফল বললেন? বেলালের তো ক্ষমতা নাই, বেলালের তো টাকা নাই, বেলালের তো সৌন্দর্য নাই, বেলালের তো উচ্চ বংশ নাই। তাইলে আপনারা হাজারো মানুষ বেলালে সফল বললেন কেন? টাকা নাই, ক্ষমতা নাই, সৌন্দর্য নাই, কিচ্ছু নাই, কিন্তু সফল বলার কারণ হচ্ছে বেলালের মধ্যে ঈমান আছে না নাই? তাইলে সফলতা অর্থবিত্তের সাথে, ক্ষমতার সাথে, সৌন্দর্যের সাথে নাকি ঈমানের সাথে? আমার আল্লাহ বললেন, বান্দা কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঈমানটা হতে হবে নির্ভেজাল। আপনি ঈমান আনলেন কিন্তু ঈমানের মধ্যে ভেজাল করে ফেললেন, ওই ভেজাল ঈমানদার কিন্তু কোনোদিন সফল হতে পারবে না। কিন্তু আপনি ঈমান এনেছেন, ঈমানটা যদি মজবুত হয়, আমল যদি তুলনামূলক কিছু কম হয়, মজবুত ঈমানের কারণে আল্লাহ তাআলা চাইলে আমল কম হওয়ার পরেও আল্লাহ আপনারে মাফ করে জান্নাত দিতে পারে। পারে কি না? আমার ভাইরা, আমলের গুরুত্ব ইসলামে যতটা, ঈমানের গুরুত্ব কি তার চেয়ে কম না বেশি? কি মনে করেন, কম না বেশি? তার কারণ আপনি অনেক আমল করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত ফরজ তো পড়লেন, উমরা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সবই করলেন, কিন্তু ঈমান আপনার নাই, কিংবা ঈমানে ভেজাল। তাইলে এই ভেজাল ঈমান নিয়ে যত আমল আপনি আল্লাহর দরবারে করবেন, কোন আমল কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। করবে? 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 আমার ভাইরা, এই জন্য ঈমান হতে হবে নির্ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান আনলো, ঈমানের সাথে যারা জুলুম করলো না, ঈমানের সাথে জুলুম করলো না মানে হচ্ছে ঈমানের সাথে যারা শিরিক করলো না, যারা শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করতে পারলো, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মানদণ্ডের উপরে টিকিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমান হতে হবে শিরিক মুক্ত। জোরে কোন, ঈমান হতে হবে কি মুক্ত? আরো জোরে। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যা দিতে পারে দুনিয়াতে, ওই বিষয়গুলো অন্য কারো কাছে চাওয়া শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা সম্মান করা দরকার, অতটা সম্মান দুনিয়ার অন্য কাউকে করা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়া দরকার, এই সেজদা যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো জায়গায় দেন, এটা কি হয়? কি হয়? বাংলাদেশে এমন বহু মাজার আছে যে মাজারের মধ্যে সেজদা গ্রহণ হয়, যে পীরেরা সেজদা নেয়, এমন সেজদা নেওয়াই না ভণ্ড কিছু পীরও বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে যতগুলো মাজার আছে, সব মাজার কিংবা সব পীর কি হক্কানি নাকি কিছু ভণ্ডামিও আছে? আরো জোরে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আজকে আপনাদেরকে একটা থিওরি বলে দিয়ে যাই। আমি পীর সাহেবের কাছে যাব, তবে এই নিয়তে না যে পীর সাহেব আমারে জান্নাত দিয়ে দিবে, কারণ পীর সাহেব জান্নাত দেওয়ার মালিক নয়। জান্নাত দেওয়ার মালিক যিনি, তিনি কে? নাকি পীর সাহেব? পীর সাহেব কি জান্নাত দেওয়ার মালিক? তাহলে আপনি পীর সাহেবের কাছে যাবেন কেন? যাওয়ার কারণ হচ্ছে, আমি নিজে খারাপ মানুষ, আমি কোরআন হাদিস জানি না, কোরআন হাদিস বুঝি না, জান্নাতের পথ কোনটা সেটা আমার জানা নাই। আমি একজন ভালো হক্কানি আলেমের কাছে যাব, একজন হক্কানি পীরের কাছে যাব, এই নিয়তে যেন তিনি আমাকে পরিশুদ্ধ করে ইসলাহ করে, যেন তিনি আমার জান্নাতের পথটা দেখায় দেয়।
তিনি যেন আমাকে কোরআন শিক্ষা দেয়, কারণ কোরআন একমাত্র জান্নাতের পথ আমাকে দেখাতে পারে। আল্লাহ বললেন হাদা হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। জোরে কোন, কোরআন কিসের কিতাব? কোরআন হেদায়েতের কিতাব। আমি একজন পীর সাহেবের কাছে গেলাম, তাইলে পীর সাহেব আমারে শুধুমাত্র তার মুরিদি বানাবে না, পীর সাহেব আমারে তার মুরিদ বানানোর সাথে সাথে আমার হাতে যেই কিতাব দিয়ে ধরায় দিবে, ওই কিতাবের নাম কি? এজন্য আমার ভাইরা, বাংলাদেশে হক্কানি পীর নাই এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখনো কিছু হক্কানি আলেম আছে, হক্কানি পীর আছে। এখন হক্কানি পীরের দরবার যেখানে আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন সেখানে একটা কোরআনের মাদ্রাসা আছে না নাই? কারণ হক্কানি পীর সাহেবেরা তারা জানতেন মানুষ আমাকে ভালোবেসে আমার কাছে আসবে, আমি তো তাদেরকে জান্নাতের পথ দেখাতে পারবো না, তবে আমি তাদেরকে কোরআন শেখাবো, হাদিস শেখাবো, রাসূলের পথ আমি দেখায় দিব, তাহলে তারা জান্নাতের পথ কোনটা সেটা নিজেরাই বুঝে যাবে। এই জন্য একজন পীর হক্কানি না ভণ্ড এটা বোঝার জন্য সবার আগে দেখবেন ওই পীর সাহেবের কাছে কোনো কোরআনের মাদ্রাসা আছে কিনা। যদি দেখেন এই পীর সাহেব শুধু নিজের দিকে ডাকে না, আল্লাহর পথে ডাকে, রাসূলের দিকে ডাকে, একটি মাদ্রাসা করে রেখেছে, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ এই পীর সাহেবের কাছে নির্দ্বিধায় যাওয়া যায়, কারণ তার যার কাছে গেলে কোরআন পাওয়া যায়, তার কাছে যেতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেই জায়গায় বিরাট একটা মাজার বানিয়ে ব্যবসা করা শুরু করেছে, মাসে মাসে টাকা উঠায়, বছরে বছরে ওরস করে টাকা উঠায়, পীর সাহেবের পেট আল্লাহ দিলে এইখানে বসলে মোটামুটি হাফ কিলো দূরে যায়। এত লম্বা পেট নিয়ে পীর সাহেব বসে আছে, মুরিদদেরকে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, মাদ্রাসার খবর নাই, মসজিদের খবর নাই, শুধু টাকাগুলা নেয় আর ইচ্ছা মতো খায়। এমন পীর আছে না নাই? হক্কানি না ভণ্ড? হক্কানি না ভণ্ড? কারণ যার কাছে কোরআন নাই তার কাছে কখনো হক থাকতে পারে? আমার ভাইরা, এই আজকের মাহফিল, এই আজকের মাহফিল হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ সাহেব আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের দাওয়াতটা গ্রহণ করার পেছনে ওনার একটা বড় ভূমিকা আছে। তার কারণ স্বাভাবিকত এত গহীন অঞ্চলে আমরা দাওয়াত গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা কদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। তাই ঈমানদার যারা, তারা সফল না ব্যর্থ? তারা কি ঈমানদার? কি সফল না ব্যর্থ? অবশ্যই সফল। আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, রাসূলুল্লাহ জীবনের প্রথম যাকে বিয়ে করেছিলেন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূলুল্লাহ ততদিন দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমলের সুযোগ তিনি কম পেয়েছেন। ইসলাম জমিনে প্রতিষ্ঠা হওয়ার পূর্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, মা খাদিজার ইন্তেকাল হলো নবুয়তের 10ম সনে, আর নামাজ ফরজ হলো নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 2 বছর পরে নামাজ ফরজ হলো। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু ফরজ নামাজ পানও নাই, কারণ তার ইন্তেকালের 2 বছর পরে নামাজ আসছে। রোজা ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ রোজা পায় নাই। যাকাত ফরজ হলো রোজার সাথে সাথেই, তিনি ফরজ যাকাতও পায় নাই। হজ ফরজ হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 11 বছর পরে 9 হিজরিতে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ হজ পান নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, ফরজ নামাজ পান নাই, ফরজ রোজা পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ হজও পান নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের মা খাদিজা আল্লাহর জান্নাত পেয়েছে নাকি পায় নাই? পাইছে নাকি পায় নাই? ও ভাইরা আমার লক্ষ্য করে ভালো করে বুঝবেন, ফরজ নামাজ পায় নাই,
ফরজ হজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, কিন্তু আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার যেটা ছিল সেটা হচ্ছে মজবুত ঈমান। কি ছিল? কেমন ঈমান? শুধু ঈমান বললে হবে না, বলতে হবে মজবুত ঈমান, নির্ভেজাল ঈমান। কারণ ঈমান আছে কিন্তু নির্ভেজাল নয়, ঈমান আছে কিন্তু খাঁটি ঈমান নয়। ঈমানদার দাবি করে সাহাবায়ে কেরামের সাথে ঘুরে ফিরে খায়, এমন লোক মারা গিয়েছে, রাসূল নিজে তারা জানাজাও পড়েছে, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দেয় নাই, ক্ষমা করে নাই। এমন নজিরও আছে না নাই? কে? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে, তাওয়াফ করেছে, জিকির আজগার করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, সব আমল করেছে, কিন্তু জান্নাত না পাওয়ার কারণ হচ্ছে এই লোকটি ছিল মুনাফিক। লোকটির ঈমান নির্ভেজাল ছিল না, লোকটির ঈমান ছিল ভেজাল। ঈমানে ছিল দুই নাম্বারি, ঈমানের আড়ালে ছিল ছলচাতুরি। মুখে যা বলতো অন্তরে তা লালন করতো না, আবার অন্তরে যা বিশ্বাস করতো মুখে তা বলতো না। ভেতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। তার নাম কি? ভেতরে এক বাইরে আরেক, তার নাম তাইলে মুনাফিক মার্কা মুসলমান বর্তমানে আমাদের সমাজেও আছে না নাই? মুখে এক রকম কথা, অন্তরে আরেক রকম কথা। মাহফিলের মন্দানেও আসে, মাহফিলের জন্য কাজ করে, আবার গানের কনসার্টে গিয়েও বসে থাকে, এমন মুসলমানও আছে। ও ভাই আমার, এটা মুনাফিকের লক্ষণ, এমনটা হওয়া যাবে না। এটা মাছির লক্ষণ, আপনি মাছির মতো হবেন না। মাছিকে আপনি তাকালে দেখবেন, মাছি বাথরুমের মধ্যে খারাপ ময়লার উপরেও বসে থাকে, আবার সুযোগ পাইলে মিষ্টির দোকানেও ঢুকে যায়, এটা মাছি। আর মৌমাছি কোনোদিন বাথরুমের ময়লার উপরে বসে না, বরং মৌমাছি সবসময় মিষ্টি কিংবা ফুলকে তালাশ করে, পবিত্র জায়গাকে তালাশ করে। আপনি ঈমানদার, আপনার চরিত্র মাছির মতো হলে চলবে না, বরং আপনার চরিত্র হতে হবে মৌমাছির মতো। ঠিক কি না আমার ভাইরা? তার কারণ হচ্ছে দুনিয়াতে মাছি, কেউ মাছিকে পছন্দ করে না, বরং মাছি যদি শরীরের উপরে বসে থাপ্পড় মেরে মাছিরে মেরে ফেলে দেয়। কিন্তু মৌমাছি সবসময় পবিত্র জায়গায় বসে, এজন্য মৌমাছিকে সবাই ভয় করে, মৌমাছিকে সবাই সম্মান করে। কোথাও যদি মৌমাছির চাক হয়, এই চাকের আশপাশ দিয়ে যদি বাচ্চা পোলাপান খেলে, মায়েরা সাবধান করে দিয়ে বলে, বাবা খবরদার ওই দিকে ঢিল দিস না, ওই দিকে যাস নে। তার কারণ ভালো করেই জানে, মৌমাছির গায়ে কেউ যদি আঘাত করে, মৌমাছি তারে হুল ফুটায় আহত করে দেয়। কিন্তু আপনি যদি 10টা মাছিরেও মেরে ফেলেন, বাকি মাছিরা কিছুই বলবে না। আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান মায়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, গাজাতে মার খায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় মার খায়, কিন্তু মুসলমানের মধ্য থেকে প্রতিবাদ নাই। তার কারণ হচ্ছে মুসলমান এখন মৌমাছির মতো না, মুসলমান হয়ে গেছে মাছির মতো। যার কারণে মাছিরে মারলে যেমন কোনো বিচার নাই, এমন ভাবে মুসলমানরে মারলেও দুনিয়াতে আর কোনো বিচার নাই। কিন্তু মুসলমানের চরিত্র যদি মৌমাছির মতো হতো, মুসলমান যদি হারাম ছেড়ে দিয়ে শুধুমাত্র হালাল নিয়ে বেঁচে থাকতে পারত, তাইলে মুসলমানকে মারবে এমন ক্ষমতা কারো ছিল না। কেউ যদি ভুলে মেরেও ফেলে, একটা মৌচাকে যদি আপনি আঘাত করেন, ব্যথা একটা মৌমাছি পাইলে একটা মৌমাছি বের হবে না, বরং বের হবে ওই বাসা থেকে সব মৌমাছি। মুসলমানকে হওয়া দরকার ছিল তেমন। বাংলাদেশের মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, পার্শ্ববর্তী দেশের মুসলমান এগিয়ে আসবে। পার্শ্ববর্তী দেশের মুসলমান আঘাত প্রাপ্ত হলে বাংলাদেশের মুসলমান এগিয়ে যাবে। কিন্তু মুসলমানের এই চরিত্র না থাকার কারণে মুসলমানরে মারে, কিন্তু কোনো বিচার দুনিয়াতে হয় না। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধভাবে মৌমাছির ভূমিকা লালন করার দরকার আছে না নাই?
আমার ভাইরা, যেটা বলছিলাম, নির্ভেজাল ঈমান যদি থাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ঈমানে যদি ভেজাল থাকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। যেমন পায় নাই আব্দুল্লাহ বিন উবাই, ঈমান এনেছে, ঈমানদার দাবিও করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই লোকটা যখন মারা গিয়েছে, রাসূলুল্লাহ তার জানাজা পড়াতে যাবেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? বলা হলো, ওমর, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজাটা পড়িয়ে দেই, তার ছেলে আমাকে অনুরোধ করে গেল। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মতো লোকের জানাজায় আপনি যাবেন না। তার কারণ তার মুখে ছিল ইসলামের পক্ষে কথা, আর অন্তরে ছিল ইসলামের বিরুদ্ধে কথা। মুখে মুখে ইসলামের পক্ষে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে কাজ করে, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওমর, আমারে ছেড়ে দাও, আমি তার ছেলের কথা দিয়ে ফেলেছি, আমি যাব, আমাকে যেতে দাও। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যাওয়াটা ঠিক হবে না। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার কোরআনের আয়াত দিয়ে নিষেধ করবেন। আল্লাহর হাবিব চলে গেলেন জানাজা পড়ানোর জন্য। লোকটা ঈমানদার দাবি করত, আব্দুল্লাহ বিন উবাই। জানাজার নামাজ রাসূলুল্লাহ নিজে পড়ালেন। জানাজার পরে রাসূলুল্লাহ নিজের কাপড়টা দিয়ে তার জানাজার কাফন বানিয়ে দিলেন। নিজের মুখের লালা মুবারক ওই মুনাফিকের মুখে লাগিয়ে দিলেন। তার কারণ কবরের জিন্দেগিতে ফেরেশতারা পাপিষ্ট মানুষকে যখন মারবে, আঘাত করবে, এই আঘাতের শুরুটাই করবে মুখের উপর দিয়ে, আগে মুখের মধ্যে মারবে। এজন্য আল্লাহর হাবিব তার মুখে তার লালা লাগাইয়া দিলেন, যেন মুখের মধ্যে ফেরেশতারা না মানে। অবশেষে জানাজা সম্পাদন করার পরে রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, একবার দুইবার কেন, এই মুনাফিকের জন্য যদি আপনি নবী ৭০ বারও তওবা করেন, ৭০ বারও দোয়া করেন, এই মুনাফিকের জন্য আপনার কোনো দোয়াই আমি আল্লাহ কবুল করব না। এবং আল্লাহ তাআলা আরো সাবধান করে বললেন, ওয়ালা তাকুম আলা কবরি, ভবিষ্যতে এমন কোন মুনাফিকের জানাজা পড়ানো তো দূরের কথা, এমন কোন মুনাফিকের কবরের পাশ দিয়ে আপনি হাঁটাহাঁটিও করবেন না। শক্তভাবে নিষেধ করে দিলেন। তার মানে আমার ভাইরা দেখেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, কিন্তু মুখের সাথে অন্তরের মিল ছিল না। লোকটার ঈমানে ছিল ভেজাল। ঈমানে ভেজাল থাকার কারণে সারা জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে ওই লোকটাকে জাহান্নামে চলে যেতে হয়েছে। তাহলে জান্নাতে যেতে হলে যে ঈমান থাকা লাগবে, এই ঈমানটা কেমন থাকা লাগবে? খাঁটি না ভেজাল? জোরে কোন, খাঁটি না ভেজাল? আসল না নকল? ১ নাম্বার না ২ নাম্বার? ১ নাম্বার ঈমান যদি থাকে, ঈমান যদি খাঁটি থাকে, আর আমল যদি তুলনামূলক কিছুটা কমও থাকে, ঈমানটা নির্ভেজাল, ঈমান খাঁটি, কিন্তু আমল কম, রব্বুল আলামিন চাইলে ওই কম আমল দিয়ে আপনাকে নাজাত দিতে পারে। যেমন আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানকে নির্ভেজাল বানিয়ে নাও। আমল যদি অল্প থাকে সমস্যা নাই, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ঈমানটা থাকে খাঁটি, ঈমান যদি হয় নির্ভেজাল, আমল যদি কমও থাকে আল্লাহ মাফ করেও দিতে পারে, কিন্তু বিরাট আমলের পাহাড়। কিন্তু ঈমানটা যদি হয় ভেজাল, আল্লাহ মাফ করবে নাকি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলেছিলাম, ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই, আমলের সুযোগ তিনি কম পেয়েছেন, কিন্তু আল্লাহর জান্নাত ঠিকই পেয়ে গিয়েছিলেন। ওই জান্নাত পাওয়ার কারণ হচ্ছে মা খাদিজার ঈমান কেমন ছিল? আসল না নকল? খাঁটি না ভেজাল? কেমন খাঁটি আমার ভাইরা দেখেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় ধ্যানমগ্ন হতেন, ধ্যান করতেন, গারে হেরা জাবালে নূর বিরাট একটি উঁচু পাহাড়,
হজ এবং উমরায় যারা গিয়েছেন তারা ওই পাহাড়টা দর্শন করেছেন, দেখেছেন। বিরাট উঁচু একটা খাড়া পাহাড়, ওই পাহাড়ের ভেতরে একটা গুহা, ছোট্ট একটা গুহা ওই পাহাড়ের ভেতরে, বিরাট উঁচু পাহাড়ের ওপরে। এই মুহূর্তে একজন সুস্থ সবল যুবক মানুষ ওই পাহাড়ে যদি উঠতে চায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, এতটা কষ্ট হয়। 2022 সালে আমি উমরায় গেলাম, আমি আমার সাথীদের বললাম, ভাই চলেন আগামীকাল আমরা জাবালে নূরের উপরে যে গারে হেরা, ওই গারে হেরায় আমরা আগামীকাল প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ব। গারে হেরা হচ্ছে ওই গুহা, যেই গুহার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরায় যারা গিয়েছেন তারা তো গিয়েছেন আলহামদুলিল্লাহ, আর আপনাদের মধ্য থেকে যারা যায় নাই, অন্তত যাওয়ার ইচ্ছাটা আছে না নাই? আছে। আপনি বলবেন, হুজুর ইচ্ছা থাকলে কি আর উপায় হবে? আমার তো স্বাদ আছে, সাধ্য নাই। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। উমরা করতে গেলে মিনিমাম 1-1.5 লাখ টাকা লাগবে, হজ করতে গেলে তো 7-8 লাখ টাকা লাগবে। আমি বাইতুল্লাহ দেখব কিভাবে? আমি রাসূলের রওজায় একটা সালাম দিব কিভাবে? আমি ওই গারে হেরা, ওই কোরআন নাজিলের পাহাড়, আমি ওটা দেখব কিভাবে, যাব কিভাবে? আমার ভাইরা, আজ আমি আপনাদের বলে যাই, আল্লাহর ঘরের মুসাফির হওয়ার জন্য, রাসূলের রওজা জিয়ারতকারী হওয়ার জন্য, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য টাকা পয়সা লাগে না, লাগে নিয়ত। বিশ্বাস করলেন না ভাই? চিন্তা করেন, টাকা পয়সা লাগে না, আমি মাগনা যাব না, তার আমার মামু লাগে, আমার মাগনা নিবে। আরে ভাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার নিয়ত যদি থাকে 100% পরিশুদ্ধ, টাকা পয়সা আপনার না থাকুক, আল্লাহ তাআলা আপনাকে অন্যের টাকা অন্যের মাধ্যমেও তো নিতে পারে। পারে কি না? পারে কি না? 2022 সালে আমি উমরা করেছি, একটা পয়সা খরচ করতে পারি নাই। নিয়েও গেছে আরেকজন, খরচ আদি করেছে অন্যান্য মানুষ। আবার আরেকজন লাইন ধরে আছে, হুজুর একটু সময় করেন, আপনাকে নিয়ে আমি একটু উমরায় যাব। আরেক ভাই লাইন ধরে আছে। চাপাই নবাবগঞ্জের এক ব্যবসায়ী ভাই, আল্লাহ তাআলা তাকে যেমন সম্পদ দিয়েছে, মানুষের তো সম্পদ হলে মন ছোট হয়ে যায়। আমি আমার সেই ভাইটাকে দেখেছি, সম্পদ যেমন দিয়েছে, মনটা দিয়েছে আল্লাহ তার চাইতে বেশি। আমি একটা মসজিদ করছি ঢাকায়, মসজিদের জন্য জমি কেনার প্রস্তুতি নিচ্ছি, জমিও কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। সেখানে ওই ভাইটি 1 লক্ষ টাকা দিয়েছে। কিছুদিন আগে চাপাই নবাবগঞ্জের সেই ভাই আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটু সময় করবেন, আপনাকে নিয়ে আমি একটু উমরায় চলে যাব ইনশাআল্লাহ। তো আমি আপনাকে জন্য বললাম, ভাই আপনি নিয়ত করেন, আপনি বাইতুল্লাহর মুসাফির হবেন, রাসূলের রওজার পাশে দাঁড়ায় একটা সালাম দিবেন, কাবায় 2 রাকাত নামাজ আপনি পড়বেন। আল্লাহর ঘর সারা জীবন যেদিকে ঘুরে আপনি নামাজ পড়েছেন না দেখে, ওই ঘরটাকে চোখের সামনে রেখে নামাজ পড়বেন। তবলসরিতে 2 রাকাত নামাজ আর আল্লাহর ঘরটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ কি এক হবে? অসম্ভব। ওইখানে 2 রাকাত নামাজ যখন পড়বেন, আপনার গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আজ নিয়তটা সহিশুদ্ধ করেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। কখন কোন দোয়া আল্লাহ কিভাবে কার মাধ্যমে কবুল করবে আপনিও জানেন না। আমি আজ দোয়া করে দেই, এই বিশাল জনতার মাঝে এখনো পর্যন্ত যারা বাইতুল্লাহর মুসাফির হতে পারে নাই, মৃত্যুর আগে অন্তত একবার হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করুক। আমার ভাইরা লক্ষ্য করেন, জাবালে নূরের উপরে সেই গুহা, গারে হেরা, এত বিশাল পাহাড়, এখনো পর্যন্ত মানুষজন উঠতে সাহস পায় না। আমরা যখন গেলাম, আমাদের কাফেলায় আমরা মোট লোক ছিলাম 70 জন। 70 জন থেকে আমরা নিয়ত করলাম, আমরা যুবক তাগরা যুবক দেখে আমরা 30 জন উঠব। 30 জনের কাফেলা নিয়ে এই বিরাট উঁচু পাহাড়ে ওঠা শুরু করলাম। যেই পাহাড়ের উপরে রাসূল বসে থাকতেন, আল্লাহর কোরআন এসেছিল। 30 জনকে সফর সঙ্গী নিয়ে আমরা ওঠা শুরু করলাম। কিছু দূর ওঠার পরে দেখি 30 জনের মধ্য থেকে 26 জনই নাই, আমরা আছি মাত্র 4 জন।
বাকিরা আস্তে আস্তে মাইনাস, নিচে নেমে যাচ্ছে, পারতেছে না। সেই পাহাড়ের মধ্যম পর্যায়ে যখন আমি উঠে গেলাম, আমি আমার কথা বলছি, প্রচন্ডভাবে মাথা ঘোরাচ্ছে, শরীরে আর শক্তি পাচ্ছি না, দুর্বল হয়ে যাচ্ছি। নিচের দিকে তাকালে দেখি মানুষগুলোকে ছোট ছোট দেখা যায়। আমি তখন পাহাড়ের মধ্যখানে, আমার নিচে যতটা ওপরেও ততটা। আমি একবার চিন্তা করলাম, আহারে আমি হয়তো উঠতে পারবো না, শারীরিকভাবে আমি আর লোড নিতে পারছি না। এমন সময়ে আমি দেখলাম একজন মিশরী নারী, যার বয়স হয়ে গিয়েছে প্রায় 100 বছরের কাছাকাছি, চলতে ফিরতে পারে না। বুড়ো হলে মানুষ কুজো হয়ে যায়, ফুটবলের মতো গোল হয়ে যায়। বুড়ি মহিলা, এক হাতের মধ্যে একটা লাঠি, এক হাতের মধ্যে একটা লাঠি দিয়ে একটু সামনে আগায়, আরেক হাতটা ধরে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আরেকটু আগায়। অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করা হলো, মিন আইনা আনতি, কোত্থেকে আপনি এসেছেন? তিনি বললেন, মিন মিসর, মিশর থেকে এসেছি। জিজ্ঞেস করা হলো, বয়স কত? বলল 100-র কাছাকাছি। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, আয় আল্লাহ, 100 বছরের বৃদ্ধা নারী যদি হামাগুড়ি দিয়ে এত কষ্ট করে কোরআন নাজিলের সেই বরকতপূর্ণ পাহাড়ে উঠতে পারে, তাইলে আমি যুবক, আমি কেন উঠতে পারবো না? আমি আবার চলা শুরু করলাম। 3.5 ঘন্টা সময় আমাদের লেগেছিল প্রায়। ওই পাহাড়ের উপরে যখন উঠে গেলাম, গারে হেরা, এত ছোট্ট চিপা একটা জায়গা। ওই ছোট্ট চিকন চিপা জায়গায় একসাথে 2 জনের বেশি বসাও যায় না। 2 জন বসলেই চিপাচিপি করে বসতে হয়। ওই চিপাচিপি জায়গাটুকুর মধ্যে রাসূলুল্লাহ বসতেন এবং জিবরিল আমিন আসতেন। সুবহানাল্লাহ কয় না? ওখানে যখন আপনি যাবেন অবাক হয়ে যাবেন, এই ছোট্ট জায়গার মধ্যে আমার রাসূল বসতেন, জিবরিল আমিন আসতেন। একদিন আল্লাহর হাবিব বসে আছেন, জিবরিল আমিন তিনি ওহী নিয়ে এসেছিলেন। এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজাতু কদ আতাত, মাহা ইনাউন ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি খাদিজার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে খাদিজা আপনাকে খাবার দাবার দেওয়ার জন্য আপনার কাছে আসতেছে। ও ভাই আমার, ভালো করে বোঝেন, ঘর থেকে বের হয়ে এতগুলো কিলোমিটার পথ পাড়ি দিয়ে একজন নারী আজ থেকে 1500 বছর আগে এত কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে পাহাড়ে উঠে যেতেন শুধুমাত্র রাসূলুল্লাহর ভালোবাসায়। আল্লাহর হাবিবের ভালোবাসায় এত কঠিন পথ পাড়ি দিতেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, খাদিজা তরি তরকারি নিয়ে, খাদ্যদ্রব্য নিয়ে আপনার কাছে আসছে। এই খাদিজা আপনাকে এত ভালোবাসে, ইসলামের জন্য এত কষ্ট করে, খাদিজার ঈমানটা এত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন আজকে খাদিজার জন্য কিছু পুরস্কার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন? পুরস্কার পাঠিয়েছেন কে? আরো জোরে। আল্লাহর পুরস্কার দামি না সস্তা? দামি না সস্তা? কেমন দামি আমার ভাইরা দেখেন। ও ভাই আমার, আল্লাহ যেহেতু পুরস্কার দেয়, কেমন দামি পুরস্কার দেখে নেন। ইয়া রাসূল বললেন, জিবরাইল কি পুরস্কার? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য আজকের প্রথম পুরস্কার হচ্ছে ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আজ খাদিজা যখন আসবে, খাদিজারে আপনি বলবেন, আরশে আজিমের মালিক আল্লাহ স্বয়ং আজকে খাদিজাকে সালাম জানিয়েছে। আরো জোরে কোন? কে সালাম দিয়েছে? কে? ডক্টর ইউনূস যদি ফোন দিয়ে আমারে কয়, হুজুর আপনারে আসসালামু আলাইকুম, তাহলে আমার সম্মান বাড়বে না কমবে? সবাই বলে, বাবারে বাবা, ইউনূস পর্যন্ত এর সালাম দেয়, চিনো তুমি তারে? আর সেখানে আল্লাহ তাআলা সালাম দিচ্ছে, খালেক মাখলুককে সালাম দিচ্ছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন্নি, খাদিজারে যেহেতু আল্লাহ সালাম দিয়েছে, আমি জিবরাইল আমিন আমিও আর থাকতে চাই না, আমি জিবরাইল আমিন আমিও আমার খাদিজারে সালাম দিয়ে দিলাম। আরো জোরে বলবেন না? তাইলে সালাম দিল কয়জন? জোরে বলেন। প্রথমত সালাম দিয়েছেন কে? আর দ্বিতীয়ত সালাম দিল কে? জিবরাইল।
এবার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজারে আজকে আপনি বলবেন রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে নিজ হাতে একটা ঘর বানিয়ে রেখেছে। হুজুর আসবে না? আমি তো কালেকশন পারি না ভাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ যাকে সালাম দেয়, জিবরাইল যাকে সালাম দেয়, আল্লাহ যার জন্য জান্নাতের ঘর বানায়া দেয়, আপনি কি মনে করেন তিনার সম্মান কম না বেশি? কম না বেশি? এই সম্মানের কারণ হচ্ছে তার মজবুত ঈমান। এই সম্মানের কারণ কি? এজন্য আমরাও যদি বেলালের মতো সম্মানিত হতে চাই, সফল হতে চাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো সফল হতে চাই, খাব্বাব খুবাইবের মতো সফল যদি আমরা হতে চাই, কদ আফলাহাল মুমিনুন এই আয়াতের মানদণ্ডে যদি নিজেদেরকে আমরা সফলতার কাতারে দাঁড় করাতে চাই, তাহলে আমাদের ঈমান রাখতে হবে খাঁটি না ভেজাল, আসল না নকল। আমরা যেন ঈমানকে খাঁটি রেখে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।